ওং শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবনটা আসলে কি? কেন আমরা প্রতিদিন দৌড়াচ্ছি? টাকা, নাম, খ্যাতি, সাফল্য সবই চাই, কিন্তু তার মধ্যেও কি আমরা সত্যি শান্তি খুঁজে পাচ্ছি? আজকের পৃথিবীতে প্রত্যেকেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কারো জীবনে অর্থের অভাব, কারো জীবনে সম্পর্কের টানাপোড়েন, আবার কারো জীবনে মানসিক অস্থিরতা। যতই চেষ্টা করি সমস্যাগুলো বারবার ফিরে আসে। মনে হয় এই জীবন শুধু সংগ্রাম আর কষ্টে ভরা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই আমাদের বোঝাতে চেয়েছেন, জীবন আসলে সমস্যা মুক্ত করার জন্য নয়, বরং সমস্যার মধ্যেই সত্যকে খুঁজে বের করার জন্য। শত শত বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মতো একজন বীর যোদ্ধা, যে অসংখ্য যুদ্ধে জয়ী হয়েছিল, হঠাৎ অস্ত্র ফেলে দিলেন। তিনি বিভ্রান্ত, দুর্বল এবং অসহায়। ঠিক যেমন আমরা আজকের দিনে হই। তখন শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে, বন্ধু হয়ে, পথ প্রদর্শক হয়ে সেই মহান জ্ঞান দিলেন, যা আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতা নামে জানি। গীতার বিশেষত্ব হল, এটি শুধু হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, এটি পুরো মানব জাতির জন্য এক অনন্ত জ্ঞানের ভাণ্ডার। আপনার সমস্যার উত্তর আপনি এখানে খুঁজে পাবেন। আপনি যদি দুঃখে থাকেন, গীতা বলবে কিভাবে শক্ত থাকতে হবে। আপনি যদি বিভ্রান্ত থাকেন, গীতা আপনাকে দিশা দেখাবে। আপনি যদি অহংকারে ডুবে থাকেন, গীতা আপনাকে বিনয় শেখাবে। এই কারণেই বলা হয়, গীতার প্রতিটি শ্লোক হলো জীবনের এক একটি ওষুধ। কিন্তু পুরো 700 শ্লোক, 18টি অধ্যায় প্রতিদিন পড়া আমাদের পক্ষে সম্ভবই নয়। আমরা ব্যস্ত, আমাদের সময় নেই। তাই প্রীতি ভালো কথা চ্যানেলে আমরা প্রতিদিন গীতার একটি করে শ্লোক নিয়ে আলোচনা করি। একদিনে একটি শ্লোক, কিন্তু তার শিক্ষা হতে পারে সারা জীবনের জন্য। যদি প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমরা কৃষ্ণের জ্ঞানকে হৃদয়ে গ্রহণ করি, তাহলেই আমাদের দুঃখ, বিভ্রান্তি, ভয়, ক্রোধ সব ধীরে ধীরে দূর হবে। আমাদের ভেতরে জন্ম নেবে অদ্ভুত শান্তি আর শক্তি। এখনো পর্যন্ত আমরা 1 থেকে 27 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করেছি। প্রতিটি শ্লোকে আমরা দেখেছি জীবনের এক একটি সত্য। আর আজ আমরা প্রবেশ করতে চলেছি গীতার 28 নম্বর শ্লোকে, যেখানে শ্রীকৃষ্ণ এমন এক শিক্ষা দিয়েছেন, যা আমাদের জীবনের পথ আরো পরিষ্কার করে দেবে। তাই শ্রোতারা, মন দিয়ে শুনুন, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের এই পাঠ আপনার জীবনে নতুন আলো জ্বালাতে পারে। চলুন শুরু করা যাক আজকের গীতা পাঠ। অর্জুন উবাচ দিষ্টায়ং সজনং কৃষ্ণ যজুৎসং সমপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধে লড়াই করার জন্য সমবেত হয়ে দাঁড়ানো আমার এই স্বজনদের দেখে আমার অঙ্গ পতঙ্গ দুর্বল হয়ে পড়ছে এবং আমার মুখ শুকিয়ে যাচ্ছে। এই শ্লোকের মাধ্যমে শুরু হয় অর্জুন বিষাদ যোগের গভীরতম আবেগময় অধ্যায়। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যা দেখছেন, তা কেবল সৈন্যই নয়, কেবল যোদ্ধা নয়, তিনি দেখছেন তার স্বজন, দাদা, ভাই, বন্ধু, গুরুজন, পুত্র, পৌত্র, আত্মীয় এবং পরিচিত মুখ। এই মুহূর্তে তার ভেতরে এক তীব্র দ্বন্দ্ব জেগে ওঠে। এখানে স্বজনং শব্দটির গভীর তাৎপর্য রয়েছে। শত্রুর মুখোমুখি হওয়ায় পরিবর্তন তিনি দেখছেন নিজের রক্তে সম্পর্কিত মানুষদের। এই শ্লোক মানব মনের একটি চিরন্তন সত্য প্রকাশ করে। যখন দায়িত্ব ও সম্পর্ক একে অপরের বিপরীতে দাঁড়ায়, তখন মন দুর্বল হয়ে পড়ে। গাত্রাণি সিদন্তে, তার শরীর অবসন্ন হয়ে পড়ছে, যুদ্ধ করার শক্তি হারাচ্ছেন। মুখং পরিশুষ্যতে, তার মুখ শুকিয়ে যাচ্ছে। এটি একেবারে স্পষ্ট দেহগত প্রতিক্রিয়া। ভয়, শোক ও অস্থিরতা মানুষের শরীরে কেমন প্রভাব ফেলে, তা অর্জুনের বর্ণনায় প্রকাশিত। আজকের দিনে আমাদের জীবনও এর প্রতিফলন দেখা যায়। যখন আমরা পরিবারের কোনো কঠিন সমস্যার মুখোমুখি হই, যেমন পরিবারের মধ্যে দ্বন্দ্ব, আদালতে মামলা, সম্পত্তি নিয়ে লড়াই বা প্রিয়জনের সঙ্গে মতবিরোধ, তখন আমাদের শরীর কাঁপতে থাকে, মন দুর্বল হয়ে পড়ে, এমনকি কথা বলতেও কষ্ট হয়। অর্জুন সেই একই দুর্বলতার প্রতীক। এই শ্লোক কেবল মহাভারতের যুদ্ধক্ষেত্রের গল্প নয়, এটি প্রতিদিন মানুষের ভেতরের অভ্যন্তরীণ যুদ্ধের প্রতিচ্ছবি। কখনো কাজের দায়িত্ব ও পরিবারের আবেগের মধ্যে আমরা আটকে যাই, কখনো সত্য বলার দায়িত্ব ও প্রিয়জনকে রক্ষা করার ইচ্ছার মধ্যে দ্বন্দ্ব হয়, কখনো সঠিক কাজ করলে মনে হয় আমরা কাউকে আঘাত করছি। ঠিক এই অবস্থাতেই দাঁড়িয়েছিলেন অর্জুন। অর্জুনের এই দুর্বলতা আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা শুরু হয় তখনই যখন মানুষ নিজের দুর্বলতাকে স্বীকার করে। অর্জুন বলছেন, আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে,
আমার মুখ শুকিয়ে যাচ্ছে। তিনি নিজের অসহায়ত্ব প্রকাশ করছেন কৃষ্ণের সামনে। এর মধ্যেই আছে গীতা পাঠের মূল শিক্ষা। যখন মানুষ নিজের সীমাবদ্ধতা স্বীকার করে, তখনই সে ঈশ্বরের শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয়। আজ আমরা অনেকেই বাইরে দৃঢ়ভাবে দাঁড়াই, কিন্তু ভেতরে ভেঙে পড়ি। চাকরির অনিশ্চয়তা, সংসারের দায়িত্ব, সম্পর্কে দ্বন্দ্ব, আর্থিক সমস্যা, সব কিছুর ভারে গাত্তা নিশিদন্তে শরীর ভারী হয়ে যায়, মুখ শুকিয়ে যায়, আনন্দ হারিয়ে যায়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে এমন দুর্বলতা আমরা একা নই। অর্জুনও এর মধ্যে দিয়ে গিয়েছিলেন, আর তার সেই অবস্থাতেই কৃষ্ণ জ্ঞান দিয়েছিলেন, যা আজও আমাদের সমস্যার সমাধান। স্বজন দর্শন হলো মানব জীবনের সবচেয়ে বড় আসক্তি, হলো পরিবার ও সম্পর্ক। দুর্বলতা স্বীকার। অর্জুনের কণ্ঠে দুর্বলতা, অথচ এই দুর্বলতা থেকেই শুরু হবে তার মুক্তির পথ। শরীর মনের প্রতিক্রিয়া দেখায় যে আধ্যাত্মিক দ্বন্দ্ব কেবল মানসিকই নয়, শারীরিকও। নিজের দুর্বলতাকে স্বীকার করা কোনো লজ্জার নয়। ঈশ্বরের পথে প্রথম পদক্ষেপ হলো এই স্বীকারোক্তি। অর্জুন যেমন কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন, আমরাও জীবনে যে কোনো সমস্যায় কৃষ্ণ বাণীর কাছে আশ্রয় নিতে পারি। কৃষ্ণ যেন অর্জুনকে বলছেন, হে পার্থ, তোমার হৃদয় যে কাঁপন জাগছে তা কেবল তোমার নয়, প্রতিটি জীবের হৃদয়ে থাকে। যখন মানুষ দায়িত্ব আর আসক্তির মধ্যে দ্বন্দ্বে পড়ে, তখন শরীর দুর্বল হয়, মুখ শুকিয়ে যায়, মন ভেঙে পড়ে। কিন্তু জেনে রাখো, দুর্বলতা কখনো শেষ নয়, এটাই শক্তির শুরু। অর্জুনের চোখে তখন শত্রু নয়, আত্মীয় তার হাতের গান্ডিব, ধনুক ভারী হয়ে উঠছে। তিনি যেন ভাবছেন, আমি কি করব, কাকে বাঁচাবো, কাকে হারাবো। এখানেই শুরু হয় মানুষের চিরন্তন প্রশ্ন, নিজের কর্তব্য পালন করব, তাকে সম্পর্কের টান মেনে নেব। কৃষ্ণ যেন বলছেন, অর্জুন, তুমি যাদের স্বজন বলে চিনছ, তারা আসলে দেহ মাত্র। আত্মা অবিনশ্বর, আত্মা জন্মায় না, মরেও না। তোমার চোখে যাদের মৃত্যু দেখা যাচ্ছে, তারা কেবল দেহ পরিবর্তনই করবে। তুমি শোক করছো দেহের জন্য, কিন্তু আত্মা চিরন্তন। তাই তোমার দায়িত্ব থেকে পিছু হটিও না। এখন আমরা ভাবি এ শুধু যুদ্ধক্ষেত্রের গল্প নয়, আজকে সমাজও এর প্রতিফলন আছে। একজন ডাক্তারকে কল্পনা করুন, অপারেশন থিয়েটারে তিনি হয়তো নিজের পরিচিত মানুষকে টেবিলে দেখলেন। তখন তার হাত কাঁপতে পারে, কিন্তু যদি তিনি কর্তব্যে স্থির না থাকেন, তবে রোগী বাঁচবে না। একজন বিচারকের কথাই ভাবুন, নিজের ভাই কোনো অপরাধে অভিযুক্ত হলে তাকে বিচার করতে হবে। তখন সম্পর্ক টানবে একদিকে, কর্তব্য টানবে অন্যদিকে। যদি তিনি দুর্বল হন, সমাজে ন্যায় রক্ষা হবে না। আমাদের প্রতিদিনের জীবনে অনেক সময় সত্য কথা বললে প্রিয়জন আঘাত পাবে, কিন্তু সত্যকে চাপা দিলে অন্তরে শান্তি থাকে না। এই অবস্থাতেই আমরা অর্জুন। কৃষ্ণ যেন আমাদের প্রত্যেককে বলছেন, হে মানব, তুমি যে দুর্বলতা অনুভব করছো তা তোমার দোষ নয়। কিন্তু মনে রেখো, যে মানুষ নিজের ভয়কে জয় করতে শেখে, সেই মানুষই সত্যিকারের যোদ্ধা। দেহের দুর্বলতা আসবে, সম্পর্কের টান আসবে, কিন্তু কর্তব্য থেকে পিছু হটা জীবনের উদ্দেশ্য নয়। তোমার আত্মা শক্তিশালী, তোমার অন্তরে আমি আছি। অর্জুনের গাত্তানি সিদন্তি মানে শুধু শারীরিক দুর্বলতাই নয়, এটি আসলে অন্তরের ভেঙে পড়া। আজকের দিনে অনেকেই এই অবস্থা অনুভব করে। পরীক্ষার আগে ছাত্র ভয় পায়, চাকরির ইন্টারভিউ আগে শরীর কেঁপে ওঠে, বড় সিদ্ধান্তের আগে মুখ শুকিয়ে যায়। তখনই কৃষ্ণের বাণী আমাদের মনে রাখতে হবে, তুমি একা নও, আমি তোমার অন্তরে আছি। একজন যুবক বিদেশে পড়তে যাওয়ার আগে পরিবারের সঙ্গে বিদায় নিচ্ছে, মন ভেঙে পড়ছে, শরীরও কাঁপছে, কিন্তু ভবিষ্যতের কর্তব্য তাকে পা বাড়াতে বাধ্য করছে। একজন মা তার সন্তানের কঠিন অপারেশনের সময় হাসপাতালের বাইরে বসে মুখ শুকিয়ে গেছে, শরীর অবসন্ন, কিন্তু তিনি বিশ্বাস রাখছেন ঈশ্বরের ওপর। একজন সৈনিক সীমান্তে দাঁড়িয়ে, শত্রু আসছে, শরীর কাঁপছে, তবু সেই কর্তব্যে অবিচল থাকে, কারণ সে জানে দেশ রক্ষার দায়িত্ব ভালোবাসার থেকেও বড়। হে অর্জুন, হে মানব, দেহ ভেঙে পড়ুক, মন কাঁপুক, কিন্তু তুমি কর্তব্য থেকে সরে যেও না। ভয়ের অন্ধকারে শক্তি জন্ম নেয়। যেমন রাত যত গভীর হয়, ভোর তত নিকটে আসে। দুর্বলতা মানে শেষ নয়, এটি আধ্যাত্মিক শক্তির শুরু। সম্পর্ক ও দায়িত্বে দ্বন্দ্বে পড়লে মনে রাখতে হবে, আত্মা চিরন্তন। তাই আমরা প্রত্যেকেই যেন কৃষ্ণের বাণী মনে রাখি, তুমি যুদ্ধের ময়দান ছেড়ে যেও না। জীবনের প্রতিটি সংগ্রামই তোমাকে মুক্তির পথে নিয়ে যায়। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমার শরীর কাঁপছে, মুখও শুকিয়ে যাচ্ছে। এখানে শুধু যুদ্ধের চাপ নয়, দেখা যাচ্ছে মনোবিজ্ঞানের মূল ভিত্তি। যখন মানুষ তীব্র মানসিক চাপের মধ্যে দিয়ে যায়, শরীর তার প্রতিক্রিয়া জানায়, হাত পা কাঁপা, গলা শুকিয়ে আসা, মুখ ধরপড় করা। অর্জুন যেন আমাদের শেখাচ্ছেন, ভয়ের লক্ষণগুলো অস্বাভাবিক নয়, এগুলো মানুষের
স্বাভাবিক প্রতিক্রিয়া। কৃষ্ণ যেন অর্জুনকে বলছেন, হে পার্থ, ভয় জন্ম নেয় যখন তুমি ভবিষ্যতের ফল নিয়ে ভাবো। তুমি ভাবছো যদি এদের হারাই, যদি সম্পর্ক ভেঙে যায়, কিন্তু মনে রেখো যে মুহূর্তে তুমি বর্তমানকে গ্রহণ করবে ভয় বিলীন হয়ে যাবে। আমি তোমার পাশে আছি, তোমার কর্তব্যই তোমার ভয়কে জয় করবে। এই শ্লোকে প্রকাশ পেয়েছে এমন এক দ্বন্দ্ব যা আজও সমান প্রাসঙ্গিক। একজন ছেলে বাবার অবৈধ কাজ প্রকাশ্যে আসলে কি করবে? বাবাকে রক্ষা করবে নাকি সত্যের পাশে দাঁড়াবে? একজন শিক্ষক নিজের আত্মীয় পরীক্ষায় ফেল করলে সম্পর্ক বাঁচাবে নাকি ন্যায় পালন করবে? একজন কর্মচারী অফিসে দুর্নীতি দেখলে চাকরি বাঁচাবে নাকি সত্য বলবে? প্রতিটি অবস্থায় আমরা অর্জুন, মুখ শুকিয়ে যায়, শরীরও কাঁপে। কৃষ্ণ যেন আরো বলছেন, যে শক্তি তুমি বাহিরে খুঁজছো তা তোমার ভেতরে আছে। আত্মা চিরন্তন, অবিনশ্বর। দেহ দুর্বল হবে, মন কাঁপবে, কিন্তু আত্মা কখনো কাঁপবে না। তাই তুমি নিজের আত্মাকে চেনো, তাহলেই আর ভয় থাকবে না। একজন তরুণ ব্যবসায়ী ঋণে জর্জরিত, চারদিকে ব্যর্থতা, শরীর দুর্বল, রাতের ঘুম উধাও। তবু সে কৃষ্ণ বাণী মনে রাখে, হাল ছেড়ো না, কর্তব্য করো, শেষ পর্যন্ত সে সফল হয়। একটি মেয়ের গল্প বলছি। পরিবার চায় বিয়ে দিক, কিন্তু মেয়েটি পড়াশোনা চালিয়ে যেতে চায়। চাপের মুখে সে দুর্বল হয়ে পড়ে। কৃষ্ণ যেন তার কানে কানে বলেন, ভয় নয়, সত্যিকার কর্তব্যই তোমাকে মুক্তি দেবে। একজন সৈনিকের গল্প হলো, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার মুখ শুকিয়ে যায়, কিন্তু মনে পড়ে কৃষ্ণের বাণী, দেশ রক্ষাই তোমার ধর্ম। সে ভয় জয় করে কর্তব্যে অটল থাকে। কৃষ্ণ যেন বলছেন, ভয়কে ত্যাগ করো না, তাকে শক্তিতে রূপান্তরিত করো। যেমন আগুন কাঠকে ভস্ম করে আবার আলো দেয়, ভয় তোমাকে পুড়িয়ে ফেলতে পারে, আবার তোমাকে আলোকিত করতে পারে। সিদ্ধান্ত তোমার। বন্ধুরা, আজ আমরা যে সমস্যায় আছি, পরীক্ষার ভয়, চাকরি হারানোর ভয়, সমাজের ভয়, সম্পর্ক হারানোর ভয়, এই ভয় আমাদের গাত্রানি সিদন্তি করে, মুখ শুকিয়ে দেয়। কিন্তু কৃষ্ণের শিক্ষা হলো, ভয় এলে পালিও না, তাকে রূপান্তর করো। ভয় দেহের প্রতিক্রিয়া, কিন্তু আত্মা অক্ষয়। কর্তব্য থেকে পিছু হটা মানেই ভয়ের কাছে হার মানা। ভয়কে শক্তিতে রূপান্তরিত করা শিখতে হবে। সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু ন্যায় ও কর্তব্য সর্বোচ্চ। কৃষ্ণের উপস্থিতি আমাদের ভয়কে দূর করে। কৃষ্ণ যেন অর্জুনকে নীরবে বলছেন, হে পার্থ, তুমি ভয় পাচ্ছ কারণ তুমি শরীর কেন্দ্রিক। যদি তুমি আত্মকেন্দ্রিক হতে, তবে কোনো ভয় তোমাকে স্পর্শ করতে পারত না। চোখ বন্ধ করো, অন্তরে প্রবেশ করো, সেখানে আমি আছি, চিরন্তন শান্তি, চিরন্তন শক্তি। একজন মানুষের মুখ শুকিয়ে যায় যখন সে শ্বাস ভুলে যায়। ধ্যান আমাদের শেখায়, শ্বাস নিয়ন্ত্রণ করো, মন শান্ত হবে। ভয় কেবল মনেরই কল্পনা। যখন আমরা ভক্তি ও ধ্যানের মাধ্যমে কৃষ্ণকে স্মরণ করি, তখন শরীর দুর্বল হলেও আত্মা শক্তিশালী হয়ে ওঠে। অর্জুনের কাপা শরীর আসলে প্রতিটি ভক্তের জীবনে ধ্যানের প্রয়োজনীয়তার ইঙ্গিত। এক ছাত্র পরীক্ষার হলে ঢুকে দেখে প্রশ্ন কঠিন, হাত কাঁপছে, মুখ শুকোচ্ছে, কিন্তু যদি সে 2 মিনিট চোখ বন্ধ করে শ্বাস নিয়ন্ত্রণ করে, মনে কৃষ্ণের নাম নেয়, ভয় মিলিয়ে যায়, মস্তিষ্ক পরিষ্কার হয়। এক মা হাসপাতালে সন্তানের অপারেশনের সময় কাঁপছেন, তিনি কৃষ্ণের নাম জপ শুরু করেন, হে কৃষ্ণ, তুমি দায়িত্ব নাও। এক সময় তার অন্তরে শান্তি নেমে আসে। এক ব্যবসায়ী ঋণের বোঝায় কাতর, কিন্তু প্রতিদিন ভোরে কৃষ্ণ ধ্যান করেন। অল্প সময়ে তার মনে সাহস আসে, সে নতুন করে শুরু করে, সফল হয়। হে মানব, ভয় মানে তুমি আমাকে ভুলে গেছো, ভয় মানে তুমি দেহকে আত্মা ভেবেছ। মনে রেখো, তুমি ভয় নাও, তুমি অমর আত্মা। যদি আমায় স্মরণ করো, তোমার মুখ শুকোবে না, শরীরও কাঁপবে না, বরং তোমার চোখে আলো জ্বলে উঠবে। অর্জুনের মুখ শুকিয়ে যাওয়া মানে মানুষের জীবনের প্রতীক। আমরা প্রত্যেকেই ইন্টারভিউর আগে রোগের রিপোর্ট হাতে পেলে, পরিবারের ঝগড়ায় বা হঠাৎ জীবনে বড় সিদ্ধান্তে একই অভিজ্ঞতা লাভ করি। এই মুহূর্তগুলোতে আমাদের মনে রাখতে হবে, ভয়কে কৃষ্ণের হাতে সমর্পণ করো। একজন সাধারণ ভক্ত কৃষ্ণের নাম জপ করে যখন ভয় কাটায়, তখন আসলে সে অর্জুনের মতো যুদ্ধ জিতছে। ভক্তি মানে ভয় জয়। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে কৃষ্ণের নাম আছে সেখানে ভয় নেই। হে পার্থ, হে মানব, তুমি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছ, শরীর দুর্বল, মুখ শুকিয়ে গেছে, কিন্তু ভয় করো না, আমি তোমার অন্তরে আছি। আমি শক্তি, আমি শান্তি, আমি কর্তব্য। তুমি শুধু আমায় স্মরণ করো, আমি তোমাকে পথ দেখাবো। 28 নম্বর শ্লোক আমাদের শেখায়, ভয় দেহকে দুর্বল করে, কিন্তু আত্মাকে নয়। ধ্যানযোগ ও ভক্তি ভয়কে শক্তিতে রূপান্তর করে। কৃষ্ণ স্মরণে সব ভয় মিলিয়ে যায়, আর শক্তি যতই টেনে ধরুক, কর্তব্যই সর্বোচ্চ। ভয়ের অন্ধকারে কৃষ্ণের আলোয় চিরন্তন মুক্তি। অর্জুনের হৃদয়ে এক অস্থির আর্তনাদ, দেহ কাঁপছে, রোম খাড়া হচ্ছে, হাতে প্রিয় অস্ত্র গান্ডীব ধরা যাচ্ছে না।
আর ত্বক যেন দগ্ধ হচ্ছে আগুনে। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকা সেই মহাবীর অর্জুন, যাকে গোটা পৃথিবী এক অজেয় যোদ্ধা বলে জানত, তার এমন দুর্বলতা। এই দৃশ্য কেবল যুদ্ধেরই নয়, আমাদের প্রত্যেকের জীবনের প্রতিফলন। যখন সমস্যার পাহাড় সামনে দাঁড়িয়ে যায়, তখন শরীর মন একই সঙ্গে কেঁপে ওঠে। কৃষ্ণ যেন বলছেন, হে মানব, তুমি ভাবছো তোমার ভয় কেবল তোমারই। না, প্রতিটি মানুষের হৃদয়ে ভয়ের ছায়া আছে। ভয় মানে ভবিষ্যতের অন্ধকারে পা বাড়ানো। অর্জুনও সেই ভয়কে অনুভব করেছে, কারণ সে শুধু যুদ্ধই দেখেনি, দেখেছে আপনজনের রক্তক্ষয়। তুমি যখন নিজের জীবনে কঠিন সিদ্ধান্ত নিতে চাও, পড়াশোনার চাপ, সংসারের দায়িত্ব, কর্মক্ষেত্রের প্রতিযোগিতা, তখনও তোমার গায়ে কাঁপুনি আসে, মন অস্থির হয়। মনে রেখো, ভয়ের মানে তুমি দুর্বল নও, বরং তুমি মানুষ। অর্জুন বলছে তার রোম খাড়া হয়ে যাচ্ছে। ভয় ও আবেগ যখন একসাথে হয়, তখন শরীর তার চিহ্ন প্রকাশ করে। কিন্তু এখানে শিক্ষা দেন, যখন তোমার হৃদয় কেঁপে ওঠে, শরীরের ভেতরে দোল ওঠে, তখন থামো, এক মুহূর্ত নিজেকে নীরব করো, ভেতরের অস্থিরতাকে শোনো। কারণ ভয়ের মধ্যে লুকিয়ে আছে তোমার আত্মার ডাক। অস্থিরতা যদি সঠিকভাবে ব্যবহার করো, তা তোমাকে দুর্বল নয়, বরং জাগ্রত করে শক্তির পথে। গান্ডীব হাত থেকে পড়ে যাওয়া জীবনের প্রতীক। অর্জুনের হাতে গান্ডীব ছিল তার শক্তি, তার গর্ব, তার পরিচয়। কিন্তু সেই অস্ত্রই হাত থেকে পিছলে যাচ্ছে। কৃষ্ণ বলছেন, মানব, তোমার জীবনের গান্ডীবকে, তোমার শিক্ষা, তোমার প্রতিভা, তোমার ধন, তোমার সম্পর্ক, এই সবই যদি হাতে ধরে রাখতে না পারো, তবে সবই তোমার হাত ফসকে যাবে। আত্মবিশ্বাস হারালে বাহ্যিক শক্তি কিছুতেই টিকবে না। তাই জীবনে যখন মনে হবে সব হাতছাড়া হচ্ছে, তখন প্রথমে নিজের আত্মবিশ্বাস খুঁজে নাও। আত্মবিশ্বাস হারালে গান্ডীব পড়ে যাবে। আত্মবিশ্বাস ফিরে পেলে পর্বত তোমার সামনে নত হবে। অর্জুন বলছে তার শরীর যেন দগ্ধ হচ্ছে। এই দহন শুধু শরীরের নয়, মনেরও। কৃষ্ণের বাণী, হে অর্জুন, যখন মানুষ নিজের কর্তব্য থেকে পিছিয়ে আসে, তখনই অন্তর তাকে জ্বালাতে থাকে। তুমি ভাবছো যুদ্ধ না করলে দুঃখ এড়াবে, কিন্তু ভেতরে আত্মা তোমাকে জ্বালাবে। কারণ আত্মা জানে তুমি তোমার কর্তব্য থেকে পালাচ্ছ। মানব, এ শিক্ষা মনে রেখো, তোমার কর্তব্যকে ফেলে পালাতে চাইলে শান্তি আসবে না, অন্তরের আগুন তোমাকে দগ্ধ করবে। শান্তি আসবে তখনই যখন কর্তব্য পালন করবে নির্ভয়ে, ফলাফলের চিন্তা ছেড়ে দিয়ে। অর্জুনের এই দুর্বল মুহূর্তে কৃষ্ণ নীরব থেকেও যেন বলেছেন, তুমি একা নও, আমি আছি তোমার সাথে। ভয়কে জয় করা শক্তি তোমার ভেতরে আছে। আমি শুধু তোমাকে মনে করিয়ে দেব, যখন তুমি জীবনে কেঁপে উঠবে, যখন তুমি ভাববে আর পারছো না, তখন স্মরণ করো, আমি তোমার অন্তরে আছি, আমার নাম উচ্চারণ করো, ভয় তোমাকে ভাঙতেই পারবে না। বন্ধুরা, আমাদের সবার জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব হাতছাড়া হয়ে যাচ্ছে। পড়াশোনায় ব্যর্থতা, চাকরিতে চাপ, সংসারের অশান্তি, সমাজের কটাক্ষ, সব মিলে আমাদের গান্ডীব হাত থেকে পিছলে যায়। শরীর কাঁপে, মনও কাঁদে। কিন্তু গীতা আমাদের শেখায় এটাই শেষ নয়। যতক্ষণ আমরা ভয়কে মেনে নিচ্ছি, ততক্ষণ ভয় বাড়বে। কিন্তু একবার যদি ভয়কে সামনে দাঁড় করিয়ে বলি, আমি কৃষ্ণকে স্মরণ করছি, আমি ভয়কে ভয় করি না, তখনই ভয় অদৃশ্য হয়ে যাবে। হে মানব, ভয়কে ত্যাগ করো না, তাকে বোঝো। অস্থিরতাকে দূর করো না, তাকে সঠিক পথে চালাও। তোমার কর্তব্যকে পালিয়ে যেও না, কারণ কর্তব্য থেকে পলায়ন মানেই অন্তরের জ্বালা। আমি আছি তোমার সাথে, যদি আমার উপর ভরসা রাখো, তবে তোমার হাতের গান্ডীব কখনোই পড়বে না। তোমার ভয় হবে তোমার শক্তি। কৃষ্ণ বলেন, অর্জুন, ভয় কেবল শত্রুর সামনে আসলে হয় না। প্রকৃত ভয় জন্মায় তখনই যখন তুমি নিজের ভেতরে দ্বন্দ্বকে চিনতে শুরু করো। বাহ্যিক যুদ্ধের চেয়ে ভেতরের যুদ্ধ অনেক ভয়ঙ্কর। তুমি ভয় পাচ্ছ কারণ তোমার আত্মা আর মনের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। বন্ধুরা, এটা আমাদের জীবনেরও সত্যি। আমরা বাইরে যা লড়ি, সেটা আসলে ভেতরের লড়াইয়ের প্রতিফলন। চাকরির দুশ্চিন্তা, সংসারের ঝড়, সমাজের কটূক্তি, এগুলো বাহ্যিক, কিন্তু মূল ভয় লুকিয়ে থাকে ভেতরে। যতদিন না আমরা ভেতরের ভয়কে জয় করি, ততদিন বাইরে জয় আসবে না। অর্জুন বলছে তার গান্ডীব হাত থেকে পিছলে যাচ্ছে। এই গান্ডীব কেবল একটি ধনুকই নয়, এটা তার আত্মবিশ্বাসের প্রতীক। কৃষ্ণ যেন বলছেন, মানুষ, তোমার জীবনে গান্ডীবকে। যদি তুমি ছাত্র হও, তোমার কলমই তোমার গান্ডীব। যদি তুমি কৃষক হও, তোমার লাঙলই তোমার গান্ডীব। যদি তুমি গৃহিণী হও, তোমার সংসারই তোমার গান্ডীব। আর যদি তুমি কর্মজীবী হও, তোমার কর্মক্ষেত্রই তোমার গান্ডীব। মনে রেখো, যখন মন দুর্বল হয়, তখনই গান্ডীব হাত ছাড়া হয়। কাজেই শক্তি খুঁজে নাও তোমার ভেতরে। অর্জুনের শরীর কাঁপছে। কৃষ্ণ বলেন, অর্জুন, তুমি যুদ্ধ করার আগে হেরে যাচ্ছ, কারণ তোমার মনোবল ভেঙে যাচ্ছে। মনে রেখো, মন ভেঙে গেলে শরীর কাঁপে, শরীর কাঁপলে কর্ম থেমে যায়। কিন্তু যে মানুষ ভেতরে দৃঢ় থাকে, তার শরীর কখনো ভাঙে না।
এই শিক্ষা আমাদের জন্য। জীবনে যখন কোনো কঠিন কাজ করতে যাব তখন ভয় আসবেই, কিন্তু যদি আগে থেকেই মনকে দৃঢ় করি তবে শরীর কাঁপবে না, বরং হাত শক্তি পাবে। অর্জুন বলছে তার ত্বক জ্বলছে। কৃষ্ণ ব্যাখ্যা করেন, যখন মানুষ নিজের কর্তব্য এড়াতে চায় তখন অন্তর তাকে জ্বালাতে শুরু করে। কর্তব্য থেকে পালানো মানে নিজের আত্মাকে আঘাত করা। অর্জুন, তুমি যদি যুদ্ধ থেকে পালাও তবে ভেতরের আত্মা সারা জীবন তোমাকে দগ্ধ করবে। আমাদের জীবনও তাই। যে ছেলে পড়াশোনা ছেড়ে ভয় পায় সে সারা জীবন আফসোস করে। যে মানুষ অন্যায় দেখে মুখ বন্ধ রাখে সে সারা জীবন জ্বলে। তাই কর্তব্য এড়িয়ে শান্তি পাওয়াই যায় না। কৃষ্ণ বলেন, অর্জুন, ভয়কে অভিশাপ ভেবো না। ভয় হচ্ছে শক্তির প্রথম ধাপ। ভয় যখন আসে তখন বুঝবে তুমি বড় কোনো কাজে পা রাখছো। তুমি যদি ভয়কে শত্রু মনে করো তবে তা তোমাকে ভেঙে দেবে, কিন্তু তুমি যদি ভয়কে শিক্ষক মনে করো তবে তা তোমাকে জাগিয়ে তুলবে। বন্ধুরা, জীবনেও তাই। নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে, নতুন ব্যবসা শুরু করার আগে, কিংবা বিয়ের আগে, সন্তান জন্মের আগে ভয় আসে। সেই ভয়ই আমাদের পরিণত করে। যদি আমরা ভয়কে গ্রহণ করি তবে ভয়ই আমাদের শক্তি হয়ে ওঠে। আজকে যুগে অর্জুনের মতো পরিস্থিতি আমরা প্রায় দেখি। এক ছাত্র পরীক্ষার হলে ঢুকে কলম হাতে নিলে হাত কাঁপে। এক মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে গেলে কথা আটকে যায়। এক মা সংসারের দায়িত্ব নিতে গিয়ে ভেতরে ভেতরে কাঁদে। এক ব্যবসায়ী ব্যর্থতার ভয়ে নতুন পদক্ষেপ নিতে পিছিয়ে যায়। এরা সবাই অর্জুন, আর প্রত্যেক অর্জুনের পাশে দরকার একজন কৃষ্ণ, যিনি মনে করিয়ে দেবেন তুমি পারবে, তুমি একা নও। কৃষ্ণ যেন ফিসফিস করে বলছেন, অর্জুন, তোমার শরীর কাঁপুক তাতে ভয় নেই, তোমার গান্ডি পড়ে যাক তাতেও ভয় নেই, কিন্তু তুমি হাল ছেড়ো না, তুমি দাঁড়াও, কারণ আমি আছি তোমার সাথে। মানুষ, তুমিও যদি ভয় পাও তবে কৃষ্ণকে স্মরণ করো। আমি তোমার ভেতরে আছি। যতক্ষণ তুমি আমার উপর ভরসা রাখছো তোমার গান্ডি কখনোই হারিয়ে যাবে না। কৃষ্ণ যেন হাসি মুখে অর্জুনকে বললেন, অর্জুন, তুমি আজ দুর্বল হয়েছ তা স্বীকার করো। দুর্বলতা স্বীকার করা লজ্জার নয়। যে মানুষ নিজের দুর্বলতা চিনতে পারে সেই প্রকৃত যোদ্ধা। যে দুর্বল অথচ শক্তিমান সাজে সে আসলে মিথ্যার যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু যে দুর্বল অথচ সত্য স্বীকার করে তার শক্তি 1000 গুণ বেড়ে যায়। এখানে শিক্ষা হলো, জীবনে আমরা যখনই ব্যর্থ হই, ভেঙে পড়ি, তখন অনেকেই সেটা লুকোতে চাই, কিন্তু কৃষ্ণ বলছেন লুকিও না, স্বীকার করো, কারণ ভাঙনের মধ্যে দিয়ে নতুন গঠন শুরু হয়। অর্জুন ভয়ে কাঁপছে, ত্বক জ্বলছে, কিন্তু কৃষ্ণ বোঝাচ্ছেন এ ভয়ে আসলে প্রেমেরই প্রকাশ। তিনি বলছেন, অর্জুন, তুমি ভয় পাচ্ছ কারণ এরা তোমার আপনজন। ভয়ের গভীরে আছে মমতা। যদি এরা শত্রু হতো তবে তুমি এতটা কাঁপতে না। মনে রেখো, ভয়ের পেছনে সবসময় একটা প্রেম থাকে। যে মায়ের ছেলে অসুস্থ সে ভয় পায় কারণ সে ভালোবাসে। যে স্ত্রী স্বামীকে হারাতে চায় না সে ভয় পায় কারণ সে ভালোবাসে। আমাদের জীবনও তাই। ভয় মানেই দুর্বলতা নয়, ভয় মানেই ভালোবাসা। এখানে আমরা মহাভারতের এক প্রসঙ্গ আনতে পারি। যুদ্ধক্ষেত্রে ভীষ্ম নিজেও কাঁপেন যখন নিজের নাতিদের সামনে দাঁড়ান। তিনি জানতেন এই যুদ্ধ মানে প্রিয়জনদের মৃত্যু, তবুও তিনি কর্তব্য পালন করেছিলেন। ভীষ্ম বলেছিলেন, যোদ্ধার কর্তব্য যুদ্ধ করা, এমনকি যদি সে নিজের আত্মীয়কে সামনে দেখে। এই কাহিনী আমাদের শেখায়, ভয় আসবে, সম্পর্কের টান আসবে, কিন্তু কর্তব্যের ঊর্ধ্বে কিছু নেই। আজকের দিনে এক শিক্ষক যদি ছাত্রদের কঠিন পড়া দেন তখন ছাত্ররা ভয় পায়, কিন্তু সেই ভয়ের মধ্যে দিয়ে শেখা শুরু হয়। একজন ডাক্তার রোগীর শরীরে অস্ত্রোপচার করার আগে কাঁপতে পারে, কারণ সে জানে এক ভুল মানে মৃত্যু, কিন্তু সেই ভয়ের মধ্যেই জন্ম নেয় দায়িত্ব। অর্জুনও তাই, ভয় পাচ্ছে কারণ সে দায়িত্ববান। কৃষ্ণ যেন বললেন, অর্জুন, তুমি আজ কাঁপছো, তুমি আজ দুর্বল, কিন্তু মনে রেখো, দুর্বলতা কোনো গন্তব্য নয়, এটা শুধু এক সেতু। এই দুর্বলতা পার করলে তুমি খুঁজে পাবে শক্তি। যেমন অন্ধকার পার হলে সূর্য ওঠে, তেমনি দুর্বলতা পার হলে জাগে আত্মশক্তি। তুমি দাঁড়াও, কারণ আমি আছি তোমারই সাথে। যতক্ষণ তুমি আমার নাম নেবে ভয় তোমাকে ভাঙতেই পারবে না। একজন মা যখন সন্তান জন্ম দেন তখন তিনিও কাঁপেন, শরীর কাঁপে, ত্বক জ্বলে, মৃত্যু ভয়ে ভর করে, তবুও তিনি পিছিয়ে যান না, কারণ তিনি জানেন এই যন্ত্রণার পরে আসবে নতুন প্রাণ। অর্জুনের পরিস্থিতিও তাই, তাকে যুদ্ধের যন্ত্রণার মধ্যে দিয়ে নতুন সমাজ গড়তে হবে। কৃষ্ণ শেষমেশ অর্জুনকে বললেন, তুমি শুধু যোদ্ধা নও, তুমি সমগ্র মানব জাতির প্রতীক। যখন তুমি ভয় পেলে তখন আসলে প্রতিটি মানুষের ভয় প্রকাশিত হলো, আর যখন তুমি দাঁড়াবে তখন প্রতিটি মানুষের মধ্যে শক্তি জাগ্রত হবে। তাই ভয়কে গ্রহণ করো, শক্তিতে রূপান্তরিত করো, আর এগিয়ে চলো। প্রিয় শ্রোতারা, আজ আমরা শুনলাম শ্রীমদ্ ভগবত গীতার 28 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের যে শিক্ষা দিলেন তা শুধু কোনো তত্ত্ব নয়, বরং জীবনের জন্য কার্যকরী নির্দেশ। গীতা আমাদের শেখায়, সত্যকে জানতে হলে
জীবনের মূল উদ্দেশ্য বুঝতে হলে আমাদের চাই ভক্তি, ধৈর্য এবং শুদ্ধ মন। আজকের শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারলাম জ্ঞান শুধু বইয়ের পাতায় নয়, জ্ঞান হলো অন্তরের আলো। সেই আলো তখনই জ্বলবে যখন আমরা ভক্তি ও বিশ্বাস নিয়ে গীতা পাঠ করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা প্রতিটি শ্লোকে আলাদা আলাদা শিক্ষা পাই। প্রথম শ্লোক থেকে শুরু করে আজ 28 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখেছি কখনো ভয় কাটিয়ে ওঠার উপায়, কখনো কর্তব্য পালনের শিক্ষা, কখনো আবার ভক্তির প্রকৃত অর্থ। প্রতিটি শ্লোক যেন আমাদের জীবনের সমস্যার ভেতরে এক একটি আলোর প্রদীপ জ্বালিয়ে দেয়। বন্ধুরা, মনে রাখবেন, জীবন সবসময় সহজ হবে না, দুঃখ আসবেই, বাধা আসবেই, কিন্তু সেই সময় যদি আমরা কৃষ্ণের বাণী স্মরণ করি তবে কোনো অন্ধকারই আমাদের গ্রাস করতে পারবে না। গীতা শুধু আমাদের শক্তিই দেয় না, গীতা আমাদের সঠিক পথে চালিত করে। আজকের পাঠ যদি আপনার মনে সামান্যতম আলো জ্বালাতে পারে তবে সেই আলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে আরো বড় সত্যের দিকে। তাই আমার অনুরোধ, এই ভিডিওটির জ্ঞান নিজের কাছে আটকে রাখবেন না, পরিবারের বন্ধুদের সঙ্গে ভাগ করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। এবং সবচেয়ে বড় কথা, প্রতিদিন গীতার একটি শ্লোক শুনুন, ভাবুন, হৃদয় ধারণ করুন, কারণ একটি শ্লোকও আপনার জীবন বদলে দিতে পারে। আজকের পাঠ এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা গীতার 29 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। সেখানে আবারও কৃষ্ণ আমাদের নতুন এক সত্য জানাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চলুন সবাই একসঙ্গে ভগবানের নাম ধরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।